হ্যালো ফ্রেন্ডস, শিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি শিপ্রা আজ আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জারবেরা গাছের পরিচর্যা নিয়ে আজকে চলে এসেছি। কিছু বন্ধুর রিকোয়েস্ট ছিল যে দিদি কিভাবে জারবেরা গাছের পরিচর্যা করেন সেটা একটু শেয়ার করলে ভালো হতো। তো এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু ক্যালেঞ্চো আছে এবং যে স্ট্রবেরি গাছগুলো ছাদে ছিল সেগুলো প্রচণ্ড পরিমাণে তাপের জন্য, গরমের রোদ্দুরের জন্য নামিয়ে নিয়ে এসেছি। এখানে জারবেরা গাছগুলো গরমের সময় এখানে রাখা থাকে। এবারে বেশ কিছু টিস্যু কালচারের জারবেরা নিয়ে এসেছি। আগে দেশি গাছগুলো ছিল, তো দেশি গাছগুলোর থেকে আমার টিস্যু কালচারের গাছগুলোই বেশি ভালো লাগে, কারণ লম্বা লম্বা স্টিক, লম্বা লম্বা ফুল হয়। আর ব্যালকনিতে সকাল থেকে ভালোই রোদ লাগে 12টা পর্যন্ত। মোটামুটি হালকা একটা রোদের তাপও এলো আর তার সাথে সেটটাও পেয়ে গেল। তো এখানে প্রথমত বলি জারবেরা সম্পর্কে যে পরিচর্যাটা, প্রথমত বলি এখানে মিডিয়াটা কি হয়েছে। প্রথম স্টার্টিং মিডিয়া কি করব একটু দেখাই। আমি কিছু সিন্ডারেও করেছি, এই যে বেশ কিছু সিন্ডারেতেও করেছি। এখানে একটা যতদূর সম্ভব পোকার উপদ্রব হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। পোকাটিকে উদ্ধার করতে হবে আমাকে। কোনো কারণে হয়তো সিন্ডারের তলায় এখন আছে, এটা রাত্রিবেলা না হলে আমি উদ্ধার করতে পারবো না। তো যাই হোক, এই পোকাটিকে উদ্ধার করতে হবে। তো যাই হোক, এখন যেটা হচ্ছে এই মিডিয়া সংক্রান্ত নিয়ে আমি আসি। আমি শুধু কিছু সিন্ডারে বসিয়েছি আর বেশ কিছু মাটিতেও বসিয়েছি, মাটি সিন্ডার মিশিয়ে। এই যে মাটি সিন্ডার মিশিয়ে বসিয়েছি। মাটি, ভার্মি, সিন্ডার বেশ কিছু মিশিয়ে গাছ বসিয়েছি। এবার সেগুলো মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়। তবে টিস্যু কালচারেগুলো একটু বেশ যত্ন পরিচর্যা লাগে। আর শুধু সিন্ডারে বসালে কিন্তু রেজাল্ট খুব ভালো। জারবেরার ক্ষেত্রে জলটা যেন না জমে গোড়াতে, সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর এদের সব থেকে কেয়ার হচ্ছে কি, দুটো সমস্যা সব থেকে এরা ভোগে, সাদামাছি আর দ্বিতীয়ত হচ্ছে ফাঙ্গাস। পাতায় এই যে দাগ, এই যে পাতায় এই যে দাগ, এই যখনই পাতায় দাগ হবে, এই পাতাটা হাতের সাহায্যে না ছিঁড়ে কাঁচির সাহায্যে কিন্তু কাটতে হবে। এই হচ্ছে একটা গেল পার্ট। প্রথমত হচ্ছে ফাঙ্গাসের উপদ্রব। পাতাকে এই যে পাতার তলা থেকে প্রত্যেক দিন সকালে যেভাবে আমরা জল দেব, গাছের গোড়াতে কিন্তু জলটা দেব না। গাছের গোড়ায় কিভাবে জল দেব না মগে করে। পাতার তলা থেকে স্প্রেয়ার মেশিনের মাধ্যমে যখন আমরা গাছকে স্নান করাবো, তখনই কিন্তু এই গোড়াতে জল পড়ে যাবে। আর সব সময় দেখতে হবে এই যে জায়গাটা, এই যে এখান থেকে ফুলের যে কন্দটা বেরোচ্ছে বা নতুন যে একটা পাতার সৃষ্টি হচ্ছে, এই জায়গাটায় যেন কোনো মতেই যেন ফার্টিলাইজার বা জল যেন মগে করে না ঢালা হয়, তাহলে কিন্তু জারবেরা গাছের পচন শুরু হবে। এদিকে লক্ষ্য রাখতে হবে। সাদা মাছির উপদ্রব প্রচণ্ড পরিমাণে হয়। প্রত্যেকটা দিন যদি আমরা যখন গাছে জল দেব, সেই সময়টা যদি লক্ষ্য রাখি, আমরা প্রত্যেক দিন যদি পাতার তলা থেকে যদি শাওয়ারিং করাই স্প্রেয়ার মেশিনের মাধ্যমে, তাহলে কিন্তু গাছে সাদা মাছি লাগবে না। এটা হচ্ছে একটা দেশি ভ্যারাইটি। ফুলটা দেখতে খারাপ নয়, সুন্দর, কিন্তু এই যে টিস্যু কালচারের মতো এতটা বড় নয়। টিস্যু কালচারের পেটালগুলো যতটা সুন্দর বা ফুলগুলো বড় বড়, স্টিকগুলো লম্বা লম্বা হয়, এইগুলোর ক্ষেত্রে কিন্তু স্টিকগুলো অতটা লম্বা হয় না। আর তাছাড়া এবার আসি ফিডিং সংক্রান্ত। শীতকালে তো এবার ছাদেতে ওপেন অবস্থায় আমরা ফেলে রেখে দিতেই পারি, শীতকালে কোনো অসুবিধা নেই। গ্রীষ্মকালে এদের সেমি শেড দেবার ব্যবস্থা করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ফিডিং সংক্রান্ত। ফিডিং আমরা কী রাখবো, গোড়াতে 12-61 জল অবশ্যই দিতে হবে রুটের জন্য। রুট যত ভালো, আমি সবসময় বলি, বা 13-40-13 সপ্তাহে অল্টারনেটিভ করে 2 খাবার চলবে। ব্যালেন্স এমপিকে ভীষণ ভালো পছন্দ করে, ব্যালেন্স এমপিকে আমরা রাখবো। ধরুন একটা মাসের যদি আমরা হিসাব করে যদি দিতে পারি,
12-160 13-40-13 সপ্তাহে 2 বার দিলাম ম্যাগনেসিয়াম সালফেটের সাথে 1 গ্রাম 1 লিটার জলে আর 1/2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট। ধরুন 1 লিটার জল গুললাম, সেটা 4টে গাছে দিলাম। 13-40-13টাও তাই। আর ব্যালেন্স এনপিকেটা আমরা পাতায় স্প্রে করব, পাতাতেও স্প্রে করতে পারি। যখনই স্প্রে করছি সেটা কিন্তু একটু মিডিয়াতেও ভিজে যাচ্ছে। এছাড়া কি হচ্ছে, একটা মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু অবশ্যই আমাদেরকে দিতে হবে। জারবেরা গাছ কিন্তু ভিটামিন খুব পছন্দ করে বা ভিটামিন দিতেও হয়, না হলে কিন্তু পাতাগুলো ফ্যাকাশে হয়ে যাবে, সাদা হয়ে যাবে। আর কীটনাশকের মধ্যে কাকা কনফিডার বা সুপার সোনাটা, কনফিডারের জায়গায় সুপার সোনাটা আপনারা কাকাটা রাখুন। সুপার সোনাটাটা পিজিআরের হিসাবেও কাজ করে। আর কাকাটা পাতা জারবেরা গাছের কুঁকড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেটার থেকে আপনারা রেহাই পাবেন। আমি এই পরিচর্যাই করি, খুব ভালো রেজাল্ট পাচ্ছি এবং আগামী দিনে জারবেরা গাছকে আর একটু বাড়াবার চেষ্টা করব, আরও একটু ভালো যাতে হয়। অনেকগুলো ফুল ফুটেছিল, তো যেহেতু প্রায় গরম পড়ে গেছে, ভিডিও দেব করে তো দেওয়া হয়নি। ফেসবুকে আমি ফুলের রিলস দিয়েছিলাম বেশ কিছু, তো চেষ্টা করব আগামী দিনে আরও ডিটেলস ভিডিও আনার জন্যে। এই পরিচর্যা এখন আমি আপাতত চালাচ্ছি জারবেরা গাছের ওপর। তবে অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন। ফাঙ্গিসাইডের মধ্যে রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড হোক বা সাব ফাঙ্গিসাইড হোক স্প্রে করবেন অন্তত। বর্ষার সময়টা তো অবশ্যই করতে হবে। আর এই যে ফাঙ্গাল যে পাতাগুলো, এগুলোকে কাঁচির সাহায্যে কেটে আপনারা ফেলতে পারেন বাইরে। একদম গাছে একদমই এই ধরনের পাতা একদম রাখবেন না। এগুলো হাতের সাহায্যে টেনে ছিঁড়বেন না, কাঁচির সাহায্যেই কেটে ফেলবেন। ফাঙ্গিসাইডটা গরমের সময় বা শীতকালে লাগে না, বর্ষার সময় যখনই আসছে, বর্ষার আগেটা বা শীতকালে কুয়াশাচ্ছন্ন অবস্থাতে একবার আধবার দিতে লাগে, তবে বর্ষার সময় অবশ্যই লাগবে। পারলে একটু গোড়াতেও রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইডের জল দিয়ে রাখতে পারেন। এই ছিল ছোট্ট টিপস আমার জারবেরা গাছের। আর আমি এইভাবেই জারবেরা গাছ করছি। আগামী দিনে জারবেরা গাছের এই ব্যালকনি গার্ডেন আরও বড় হবে, ভরে যাবে। এ থেকে একাধিক চারাও আপনারা করতে পারেন। একটা গাছ থেকে একাধিক সংখ্যক চারা হয়, সাইড ব্রাঞ্চ অনেক বেরোয়। এইভাবে এইগুলো আমার সব একটাই এনেছিলাম, এগুলো বড় হয়েছে, সাইড ব্রাঞ্চ বেরিয়েছে, তাই ছোট ছোট পটে আমি আবার এই যে সিঙ্গেলভাবে এই যে একটা করে বসিয়ে আবার এগুলোকে রেডি করছি। তো আগামী দিনে চেষ্টা করব আরও সুন্দর করে ভিডিও তুলে ধরবার, বা আপনারাও যাতে এই পরিচর্যা আপনাদের কাজে লাগে। এই ছোট্ট জারবেরা গার্ডেন যাতে আরও বড় হয়, আরও সুন্দর হয়, আরও বহু কালেকশন আমি চেষ্টা করব আপনাদের সামনে আনার। তো দেখুন কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকু, সুস্থ থাকুন।